আমি তোমাকে এমন জওয়ানি দিয়ে দিব যেটা জীবনে কখনো শেষ হবে না। আমি শুধু দেখব তোমার ব্যাগে কি আছে। সুবহানাল্লাহ বলে না? আমি দেখব তোমার ব্যাগে কি। আচ্ছা, বাজার থেকে আসার সময় শুটকি নিয়ে আসছেন, শুটকি। বাজার থেকে আসার সময় চ্যাপা শুটকি নিয়ে আসছেন, পচা শুটকি। আর পরের দিন ভাত খাইতে বসে বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ইলিশ মাছ ফ্রাই করো নাই? কি বলছি বলেন? ইলিশ মাছ ফ্রাই করো নাই? আনছেন কি বাজার থেকে, এখন খাইতে চাইতেছেন কি? বিবি কি বলবো, মাথা ঠিক আছে নি? বাজার থেকে আনলেন নি কি মাছ? চেপা শুটকি। আর এখন খেতে চাচ্ছেন আপনি কি? ইলিশ মাছ। মাথা ঠিক আছে নাকি আপনার? আপনি বাজার থেকে ব্যাগে করে যেটা নিয়ে আসছেন, আমি কিন্তু এখানে চুলায় কিন্তু সেটাই রানবো। তাহলে দুনিয়া থেকে যেটা নিয়ে যাব জান্নাতে কিন্তু সেটাই খাবো। সুবহানাল্লাহ বলে না? এই জন্য দুনিয়া থেকে কি নিয়ে যাবেন এটা ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান জাআ বিল হাসানা, যে দুনিয়া থেকে আসার সময় হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ, ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি নিয়ে আসছো তোমার সামর্থ্য মতে, আমি দিব আমার সামর্থ্য মতে। তুমি নিয়ে আসছো একবার কালেমা, আমি নিব 10টা দুনিয়া বরাবর জান্নাত। যদি 100 বার কালেমা নিয়ে আসতে পারো, জান্নাতটা কত বড় হবে। 1000 বার কালেমা নিয়ে আসতে পারো, জান্নাতটা কত বড় হবে। এই জন্য সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি হাসানা? আল্লাহ নবী বলেন, কি যে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ হলো পৃথিবীতে শ্রেষ্ঠ হাসানা। পৃথিবীতে কি বলেন তো? পৃথিবীতে সর্বোত্তম, বাংলাদেশের জীবন, আজকের জমিনের দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি? না, দিনার। সবচেয়ে দামি মুদ্রার নাম কি? কুয়েতি মুদ্রার নাম কি? দিনার। কুয়েতি দিনার হলো সবচেয়ে দামি মুদ্রা। যদি জিজ্ঞেস করেন দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি, উত্তর হলো কুয়েতি দিনার। আর যদি জিজ্ঞেস করেন জান্নাতের সবচেয়ে দামি মুদ্রার নাম কি, উত্তর হবে। এবার জিজ্ঞেস করেন কুয়েতি দিনার সবচেয়ে দামি মুদ্রার বাংলাদেশি মুদ্রার মূল্য কত? কুয়েতি দিনারের বাংলাদেশি মুদ্রার মূল্য হলো 300 টাকা। আর লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাদেশি মুদ্রায় কত? বাংলাদেশি মুদ্রায় লা ইলাহা ইল্লাল্লাহর দাম হলো 10 দুনিয়া বরাবর। হুজুর কি দিয়ে তাবিল করব বলেন? কিছু কি বুঝছেন? কিটা বুঝলেন? দুনিয়ার মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার দাম কত? 350। দুনিয়ার মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার দাম 350। আখিরাতের মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার নাম 10 দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ, কি করা যায়? পড়া যায় না? হ্যাঁ, আচ্ছা, কতটা সহজ? পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে, যে বাক্য বলতে 2 ঠোঁট লাগে না। ঠোঁট ছাড়া দুনিয়াতে আব্বা বলা যায় না, 2 ঠোঁট ছাড়া দুনিয়াতে মা বলা যায় না, 2 ঠোঁট ছাড়া দুনিয়াতে পানি বলা যায় না। কোনো সেন্টেন্স তো বলা তো দূরের কথা, ঠোঁট ছাড়া দুনিয়াতে একটা কালিমা, একটা বাক্য বলা যায় না। আর ঠোঁট ছাড়া পুরো কালিমাটা বলা যায়। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগছে? হ্যাঁ, যদি বলেন হুজুর ঠোঁট লাগে না কেন, ঠোঁট দেন নাই কেন? আল্লাহ তাআলা ঠোঁটের কালেমা, ঠোঁটের লেটার, ঠোঁটের বর্ণ ঠোঁটের মধ্যে দেন নাই কেন? কালিমায়ে তয়্যিবার মধ্যে ঠোঁটের বর্ণ দেন নাই কেন? রব্বুল আলামিন তো জানতেন আমার বন্ধুরা ভিন পরিবেশে যাবে, ভিন পরিবেশে গিয়ে ঠোঁট যদি নড়তে থাকে মানুষ তাকে কি বলবে? এজন্য ঠোঁট যেন না লাগে, এজন্য ঠোঁটের বাক্য দেয় না। রব তো জানতেন আমার বন্ধুরা জীবনের
বিজ্ঞানের উৎকর্ষতার সময়ে যদি মৌতের আগে এখানে যদি পাইপ লাগায়া দেয়, এখানে যদি পাইপ লাগায়া দেয়, নাকেও পাইপ লাগায়া দিছে, এখানেও খানার পাইপ লাগায়া দিছে, এখন তো সে ঠোঁট মিলাতে পারবে না। আমার বন্ধু তো কালেমা তৈয়বা ছাড়া কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার বন্ধুর এখানে আমি কালেমায় তৈয়বা পড়তে ঠোঁটের কোনো বর্ণ লাগাই নাই। কি দেখেন, এটা যেমন ফাইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা। ঘাড় বেশিক্ষণ নাড়ানাড়ি করলে কি হয়েছে মাইকি? ঘাড় বেশিক্ষণ নাড়ানাড়ি করলে ঘাড় ব্যথা হয়ে যায়, হাত বেশিক্ষণ নাড়ানাড়ি করলে হাত ব্যথা হয়। লেকিন জিব্বা কুটিবার নাড়ালেও জিব্বা জীবনে কোনোদিন ব্যথা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিহ্বার মধ্যে রব্বে কারীম এই পরিমাণ পাওয়ার দিয়ে দিয়েছেন। আমার জিহ্বার মধ্যে, আমার আর আপনার জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছেন, আমাদের জিহ্বা আরশকে নাড়াইতে পারে। আমরা এতগুলো মানুষ মিলে কিন্তু এই মসজিদের একটা ফিলার নাড়াতে পারবো না। সারা দুনিয়ার সব মানুষ মিলে ঠেললেও একটা ফিলার নাড়াইতে পারবে না। আর আমার জিহ্বাটা আরশ নাড়া। বান্দা তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে। রব জিজ্ঞেস করেন, আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে, আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, কে তুমি নাড়াচ্ছ? বলো, আমি আপনার বন্ধুর কালিমায়ে তৈয়বা। আমি আপনার বন্ধুর কি? কালিমায়ে তৈয়বা। আল্লাহ, আমি আজকে ঘুম থেকে উঠে আমার বিবিকে ফোন দিলাম ফজর নামাজে জাগাবার জন্য। আমি ওরে ফোন রিংটা লাগায়া আমি বলতেছি, আচ্ছা কয়বার সুবহানাল্লাহ পড়তে পারি দেখি। আমার রিংটা ওখানে বাজা পর্যন্ত আমি রিং দিয়া সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে, ওখানে রিং বাজছে আজকে ফজরে। আমি কি আল্লাহ জীবনে কতবার রিং দিলাম, যদি এই রিংয়ের সময় যদি সুবহানাল্লাহ পড়তাম কতবার পড়া হইতো। একবার সুবহানাল্লাহ বলার টাইমের আগে যদি সিলেট থেকে কুমিল্লা রিং বাজতে পারে, তাহলে আমি সুবহানাল্লাহ বলতে একবার বললে শুরু করতে দেরি, শেষ করতে দেরি, আরশ নড়তে দেরি হয় না। আমি ফোন করার সঙ্গে সঙ্গে যেমন ওখানে রিং বাজে, কই এটা বাজে না তো, বাজে না, বাজে না, সঙ্গে সঙ্গে ওখানে যেমন আর না, আর না। আমি যেমন ফোন করার সঙ্গে সঙ্গে ওখানে রিং বাজে, আমি জিকির করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম আরশে আজিমে আমার রিং বাজে, সঙ্গে সঙ্গে রিং বাজে। আমার নাম ধরে আওয়াজ তোলে, তোমার নাম কি? তোমার নাম কি? আলাউদ্দিন, 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 আলাউদ্দিন। আচ্ছা, যদি জীবনে একবার শুনতাম তাহলে কয়বার ডাকতাম? যদি জীবনে একবার দেখতাম তাহলে কয়বার ডাকতাম? যদি শুনে ফেলতাম, দেখে ফেলতাম, তাইলে আর ইমান বিল মুশাহাদা হতো না, তাইলে আর কোনো নেকি লিখতো না। ফেরেশতা দেখে আর শুনে করে, এই জন্য নেকি লেখে না। আমরা দেখি না, শুনি না, শুধু বিশ্বাস করি, এজন্য নেকি লেখে। তাহলে আমার যে শোনান না আর দেখতে দেন না, এটাও আল্লাহ পাকের ইহসান, এটাও কি? এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কয় ওয়াক্ত নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, পুরস্কার দিবেন, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ।
এরপরে রাসূল বলেন আবার যদি পড়ো 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহগুলোকে মুছে দিবে যত বেশি হোক না কেন। তাহলে আগে হলো 10 বার 10 বার 10 বার 30 বার, এভাবে হবে 150 বার। এরপর হলো 100 বার 100 বার 100 বার 100 বার 100 বার, এভাবে হবে 500 বার। মিজানে উঠবে 5000 বার, 150 বার হবে 1500 বার, এখানে উঠলো 5000 বার। 5000 যোগ 1500 কত হইল? 6500 বার। ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 1000 বার। এবার 6500 যোগ 1000 সমান সমান কত হইল? $7500 যদি প্রতিদিন কারোর ইনকাম হয় তার জীবনটা কেমন? 7500 দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয় তার জীবনটা কেমন? এবার 7500 তসবিহ যদি প্রতিদিন কারোর জমা হয় তার জান্নাতটা কেমন? আর জান্নাত যার যত সুন্দর, আল্লাহর কসম, জান্নাত যার যত সুন্দর দুনিয়াও তার তত সুন্দর। বলেন জান্নাত হইলেই দুনিয়াও হয়। বলেন জান্নাত হইলেই, দুনিয়া হইলেই জান্নাত হয় না। বলেন দুনিয়া হইলেই জান্নাত হয় না। বলেন জান্নাত হইলেই দুনিয়াও হয়। আশ্চর্য না? আপনাদের সিলেটেরই তো মানুষ ছিল একজন হিন্দু মন্ত্রী, মনে আসেনি আপনাদের? হ্যাঁ আসিল, মারা গেছে। সুরঞ্জিত সেনগুপ্ত আসিল না? আসিল না? দুনিয়া কি পরিমাণ আসিল? হ্যাঁ এখন কত দূর আছে? হ্যাঁ তাইলে বোঝা গেছে আখিরাত হইলেই দুনিয়াও হয়, আখিরাত হইলেই দুনিয়াও হয়। শাহজালাল ইয়ামানের আখিরাত হয়েছে না হয় নাই? এখন দুনিয়াতে এয়ারপোর্টের গায়ে নাম উঠছে না উঠে নাই? আচ্ছা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ জীবদ্দশাতে তার কয়টা গাড়ি ছিল মোট? কয়টা প্রাডো ছিল? কয়টা ফাজারো ছিল? কয়টা বাড়ি ছিল? এই শহরে কয়টা বাড়ির গায়ে লেখা আছে শাহজালাল ইয়ামানীর বাড়ি? তাইলে বোঝা গেছে দুনিয়া ছিল না, আখিরাত ছিল। আর আজকে দুনিয়া কি পরিমাণ হয়েছে। বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা কোনটা? এয়ারপোর্ট। এয়ারপোর্টের গায়ে কার নাম লেখা? সুবহানাল্লাহ। হ্যাঁ কি বুঝলেন? কি বুঝলেন বলেন? আখিরাত হইলেই দুনিয়াও হয়। বলেন দুনিয়া হইলেই আখিরাত হয় না। দুনিয়া হইলেই আখিরাত হয় না। নেত্রকোনার এক বেটা ঘড়ি ঠিক করতো, ঘড়ি। আমি গত সপ্তাহ নেত্রকোনা গেছিলাম, ওরা আমার কিচ্ছা শুনেছে। নেত্রকোনার এক বেটা কি ঠিক করতো? ঘড়ি ঠিক করতো। এই বেটা ঘড়ি ঠিক করতে করতে এমপি সাহেবের পিএস হয়েছে। ওরে বাপরে, সুবহানাল্লাহ। কি হয়ে গেছে বলেন? এমপি সাহেবের পিএস হয়েছে। কি ঠিক করতে করতে? ঘড়ি ঠিক করতে করতে এমপি সাহেবের পিএস হয়েছে। এখন কি ঘড়ি ঠিক করে? আচ্ছা 5 তারিখের পরে ভাগ্যা গেছে। তো ওখানের উপজেলা চেয়ারম্যান হলো বিএনপির মানুষ। চেয়ারম্যান সাহেবকে ফোন দিছে, ভাই আমার একখানা বাঁচান, আমার একটু কি করেন? ভাই আপনি যেমনে আসেন গাড়িটা লইয়ে আমার বাসায় আসেন। গাড়িটা লইয়ে কি আসেন? তো গাড়ি নিয়ে যখন বাসাত আসছে তো বলতেছে, ভাই বাসাত কিছু থাকলে এগুলো বাইর করে দেন। তো নগদ 3 কোটি টিয়া বাইর করে দিছে। কয় কোটি টিয়া? গাড়িতে অল্প কিছু টাকা আছে, এগুলো আপনার কাছে থাক। তো গাড়িতে অল্প কিছু টাকা থুইয়া চেয়ারম্যান সাহেবের কাছে থুইয়া চেয়ারম্যান সাহেবের কাছে মোটামুটি ঘন্টাখানিক রয়েছে। এর মধ্যে ছাত্র জনতা আয়া পড়ছে, টাকাটা থুইয়া বাগছে। কত গেছে? এবার এক জায়গা গিয়া একজনকে ফোন দিছে, শোন আমার ঘরে খাটের নিচে কিছু টাকা আছে, ওই টাকাগুলো আইন না আমারও অমুক জায়গাত পৌঁছায় দাও। এবার করছি কি, অমুক জায়গাত যখন ওই বেটা যখন গেছে, এই বেটা এত টাকা দেখে তো মাথা খারাপ। এবার সবগুলো টাকা হজব কইরা না কোনো টাকা ঢুকা নাই। আচ্ছা এবার বলেন তো তার টাকা গেল কই? তাইলে বোঝা গেছে
দুনিয়া হইলেই আখরাত হয় না, আর আখরাত হইলেই কি হয়? যে কোনো মানুষ দেখবেন আপনি, যে কোনো মানুষ দুনিয়াতে অনেক বড় সড়ো হয়ে আছে, দামি হয়ে আছে, ডিসি হয়ে আছে, ডাক্তার হয়ে আছে, প্রফেসর হয়ে, দেখবেন এই বেটা মাঝে মাঝে স্বীকার করে আমার মা না মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তো, বলে কি বলে না? দেখবেন ডিসি সাহেব বক্তৃতা কি বলে, আমার দাদিকে দেখছি নামাজ পড়তো, কি বলে বলেন? আমার দাদিকে দেখছি কি পড়তো? কোনো ডিসি সাহেব কোনোদিন বলে না আমার দাদা গরু চোরা ছিল। বুঝেন নাই কথা কি বলছি? কোনো ডিসি সাহেব কোনোদিন কইছে আমার দাদা গরু চোরা ছিল? যদি থাকেও কয় না, যদি থাকেও কি বলেন না। আর কোনো গরু চোরের নাতি দাদা ডিসি হয়ও না। দুনিয়া হইলেই, আমি কি বুঝাতে চাইছি, দুনিয়া হইলেই আখরাত হইলে, হ্যাঁ যদি আখরাত হইয়া আল্লাহ দুনিয়াও বাড়ায় দেয় এই মানুষগুলোর মতো, তাহলে তো দুনিয়াও সুন্দর আখরাতও সুন্দর। আরে সুবহানাল্লাহ বলে না। 3টা পয়েন্ট শিখছি, হাজি সাহেব কনকিত 5 পয়েন্ট শিখছি। বলে দুনিয়া হইলেই আখরাত হয় না, আখরাত হইলেই, এবার দুনিয়া হইয়াও যদি আখরাত লগে হয় তো অসুবিধা কি? শুকর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। দুনিয়া হইয়া আমার নানা, আমার আপন নানা কোটিপতি ছিল, কোটিপতি ছিল। আমি নানাজিকে দেখছি, নানাজি চালের বস্তা আছে না, চালের বস্তা, প্রতিদিন বিকেলবেলা চালের বস্তা ভর্তি করে টাকা, চালের বস্তা ভর্তি করে টাকা উঠেছে। আমনি কন, লেকিন এই লোকটা করতো কি, এই হলো তার গদি, এই হলো তার টেবিল, এই হলো এখানে বসে থাকতো, বসে বসে কোরআন শরীফ পড়তো। কত খতম কোরআন শরীফ তিনি তার গদিতে বসে দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কর্মচারীরা মাল বাইর করতেছে, ভ্যান গাড়িতে মাল উঠতেছে, ট্রাকে মাল উঠতেছে, আইতেছে যাইতেছে, ওই মেমো করতেছে, ক্যাশিয়াররা মেমো করতেছে, তো ক্যাশিয়াররা মেমো করে টাকা দিতে এভাবে, টাকা দিতে হবে, তো উনি টাকা লইতে এভাবে, কোরআন শরীফের দিকে টাকা লইতো এভাবে। দুনিয়া হইলে কি লস নেই? তাহলে দুনিয়া হইলে আখরাত কামানোর সুযোগ আছে না নাই? এই নিজের গদির পাশে এখানে একটা বাক্স রাখতো, বাক্স, একটা বাক্স ছিল, বাক্স, বাক্সের মধ্যে লেখা ছিল আপনার আখরাতের জন্য সঞ্চয় করুন। কি লেখা ছিল? কর্মচারীদেরকে বলতো প্রতি 1000 টাকার মধ্যে 1 টাকা, 1000 টাকাতে 1 টাকা প্রতিদিন বিকালবেলা এই ক্যাশের মধ্যে থুই দিবি। 1 লাখ টাকা বেচছে, 100 টাকা ধুয়ে দে, লেখা আছে আপনার আখরাতের জন্য সঞ্চয় করুন। তো পাইকাররা যখন আসতো, পার্টি যখন আসতো, পার্টিতে দেখা যেত, বড় বড় পার্টি আসতেছে, পার্টিতে দেখা যেত, দেখেন বাক্সটার দিকে দেখেন কি লিখতো, বাক্সত কি লেখা আছে? আপনার আখরাতের জন্য সঞ্চয়